আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমার হলো গিয়ে কোনো ডেলিভারি ছিল না, আমি বাসাতেই ছিলাম, কিন্তু কোনো কাজকর্ম করিনি আজকে। তো এখন আমি একটু কি বাইরে যাব বলতে একটু টুকিটাকি বাজার করব। তো বাজারটা করে আসি। আর হলো, আপনারাও আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই দেখার আগে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আপুরা ভাইয়ারা। তা আমি একটু বাজারে যাচ্ছি, বাজারটা সেরে আসি। 200 তো বাজারটা সেরে আসি, আর এসে একটু রান্না বাড়া করতে হবে। আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমার বাসায় গ্যাস থাকে না, গ্যাসের খুব ক্রাইসিস। দিনের বেলা গ্যাস খুবই সমস্যা করে, খুব, যেই কারণে মানে দিনের বেলা আমরা রান্না বাড়া কিছুই করতে পারি না। যা একটু টুকিটাকি আমার ফুড ডেলিভারির জন্য করি, আর হচ্ছে এই কি বলে এই পানি গরম হয়, চা গরম করতে পারি, এই টুকিটাকি এগুলোই। আর হলো গিয়ে আমাদের সব কিছু রাতের বেলা করতে হয়, সবই রাতের বেলা করতে হয়, রান্না বাড়া সব কিছু। তো আপনারা ভাইয়েরা পাশে থাকুন। তো চলুন একটু বাহিরে যাই। তো আপনারা ভাইয়েরা এদের চলে আসলাম, আমি একটু বাহিরে বাইরে আসছি, একটু দোকানে যাব, দোকান থেকে কিছু কেনাকাটা করবো। গাজর আছে? হ্যাঁ, আনার নাই? আমি চাইলে তো আপনার কাছে কিছুই নাই। তো একটু দোকানে যাই, দেখি টুকিটাকি কিছু কেনাকাটা করি। বাইরে আসলাম, দেখলাম দৃশ্য রাত্রিবেলা, মানে কি সন্ধ্যা, এখন সন্ধ্যার টাইম পুরো। তা আগেই দোকানটায় ঢুকবো, দোকানটা দেখি লাগানো, ভিতরে কেউ নাই নাকি? নাই তো দোকানে কেউ। ও, এটা আপনার? তারপরে ভাইয়ারা, আমি এখন বাজার থেকে আসলাম, বাজার থেকে হলো টুকিটাকি জিনিস কিনছি। টুকিটাকি জিনিস কিনে এখানে বাঁধাকপি আছে, একটা বাঁধাকপি কিনছি। তারপরে হচ্ছে গাজর কিনলাম, আপনাদের ব্যাক ক্যামেরা, এই যে গাজর, এই যে এখানে বাঁধাকপি, গাজর, আর কিছু পাস্তা কিনে নিয়ে আসছি। এই হলো আমার বাজার, ছোটোখাটো বাজারের জন্য এগুলো কিনে নিয়ে আসছি। তো এগুলো এখন কুটা বাছা করবো। আর হলো গিয়ে আজকে রান্না কি হয়েছে আপনাদের একটু দেখাই। আমাদের অলরেডি রান্না বাড়া আজকে শেষ। আমি একটু মাথার চুলটা ধুইছি আজকে রাত্রিবেলা। রান্না বাড়া শেষ। এখন আমাদের দেখাই আপনাদের কি রান্না হয়েছে, দেখেন একটু। এটা হচ্ছে ডিমের তরকারি। এভাবে ডিম রান্না করে আমরা অবশ্যই এভাবে ডিমটা খাই, আমার কাছে খুব ভালো লাগে। আর ওই যে সিদ্ধ করে ডিমটা আছে না, ওইটা তেমন একটা ভালো না। ভাজি করে তারপর হচ্ছে ভুনা করলে ওইটা ভালো লাগে খেতে। আপনারাও নিশ্চয়ই এভাবে খেতে পছন্দ করেন। তারপরে হচ্ছে এখানে আলু ভাজি করা হয়েছে দুই রকমের, হচ্ছে পেঁয়াজ কলি আর গাজর আর হচ্ছে আলু, সবজি ভাজি আর কি। এটা করা হয়েছে। একটা হয়েছে একদম সাদা, সাদা বলতে এই যে শুধু আলু দিয়ে ভাজি। তো সবজি দিয়ে যেটা করছে, প্রথম যেটা দেখাইলাম ভাজিটা, ওইটা হবে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা হলো ভাত দিয়ে খাওয়ার। আর আমরা সব সময় কি হয়, রাতের বেলা, এটা আপনারা কম বেশি সবাই জানেন, রাতের বেলা রান্না করে রাখি। এই যে এখন ডালও রান্না করে ফেলছে, টমেটো দিয়ে ডাল রান্না করছে, এটা দিয়ে কালকে আমাদের দুপুরে। এগুলো হচ্ছে আমাদের একদম শর্টকাট খাবার। তো এখন চুলায় পানি ফুটাইতে দিচ্ছি। রান্না বাড়া আমাদের ডান, শেষ। এখন একটু টুকিটাকি অন্যান্য কাজ আছে, ওগুলো সেরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো।
বলে সেরে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখন আমি একটু জানালার সামনে আছি। আমার অবশ্য আমাদের বাসার এই রাস্তার সাথে বাসা, তো দেখেন একদম রাস্তার সাথে বাসা। জানালায় দাঁড়াইলে, বারান্দা দাঁড়াইলে রাস্তার সব কিছুই দেখা যায়। আর আমার রাস্তায় দাঁড়ায় রাস্তার জানালার সামনে দাঁড়ায়া রাস্তার এই দৃশ্য ভিউ দেখতে আমার কাছে খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। তো আমি প্রায় সময় এখানে দাঁড়ায় থাকি। তারপর হচ্ছে বারান্দায় যখন বেশি মনটা খারাপ থাকে তখন দাঁড়ায় থাকি, দেখতে ভালো লাগে বাহিরের দৃশ্যগুলো। তারপরে ভাইয়ের পাশে থাকুন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তারপরে ভাইয়েরা এখন রাত্রে হয়েছে, খেতে বসছি। এটা হচ্ছে গিয়ে দেখেন আজকে আবার শুটকি ভর্তা বানাইছে, এত মজার গন্ধ। চাপা শুটকির ভর্তাটা লাল মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা। তারপরে হচ্ছে এই যে একটা কই মাছ ভাজি। আজকে আর মরিচ নিব না এই জন্যে যে আজকে তো এই যে ঝাল মরিচটা আছে ওইটা দিয়ে মাছ ভাজা দিয়ে তারপর খাবো। আর শুটকি ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না। বিসমিল্লাহ। টিভি মোবাইলে অন্য অন্য সাইডে নেই খাবারের। আর আমার মেয়ে একসাথে খাচ্ছে। তো শুটকি ভর্তা দিয়ে ভাত, গরম ভাত। তো নরম করো, ওই নরম ঠিকই আছে। গরম ভর্তা তোমার ভাত তুমি আলাদা ভাত নিচ্ছো। না, শুটকি ভর্তা দেখলে আর মানে ভাত খাওয়ার লোকটা সামলানো যায় না। আর চাপা শুটকি ভর্তা যে কেউ অনায়াসে মানে গরম ভাত 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। চাপা শুটকি ভর্তা। আর চাপা শুটকির কেজিও তো অনেক টাকা, অনেক দাম। সেই স্বাদ, সাথে কই মাছ ভাজি, অনেক ভালো লাগতেছে। স্বাদ মতো ভাবে যদি চাপা শুটকি বানান যায় ভর্তা, যাদের মুখে রুচি নাই তাদের মুখে দেখলেই রুচি চলে আসবো। খাওয়া তো পরে, ভর্তা দেখলেই যারা খাইতে পারে না তারাও কইব যে 2 প্লেট ভাত খাবো, এত স্বাদ। আমার কোমরের ব্যথা গেলে কি ওটার ভিতরে এত জাকি লাগে। দুনিয়ার যাকে বিশেষ করে দেওয়ান সিটি রেল যেতে পারে না। হ্যাঁ, আমাদের রাস্তার কথা বলতেছি, বহুত খারাপ। বিশ্বাস করবেন না পরে ভাইরা, এত স্বাদ লাগতেছে শুটকি ভর্তাটা বলার মতো না, অনেক স্বাদ লাগতেছে। গরম ভাতের সাথে শুটকি ভর্তা, মাছ মাংস ফেল, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এত মজা। এভাবে বানায় খাবেন, দেখবেন মজা, খুব ভালো লাগবে খুব। আমিও ভাতটা খাই, ভাতটা খাওয়া শেষ করি। তারপরে ভাইয়ারা ভাত টাত খাওয়া দাওয়া শেষ,
এখন আমার চুলগুলো শুকায় গেছে, ভিজা ছিল, শুকায় গেছে। তো এখন একটু চা খাবো, খুব ইচ্ছে করতেছে একটু চা খাইতে। এই যে হাতে লং নিছি, লং দিয়ে পরে চা খাবো। আর লং দেখলে আমি না থাকতে পারি না, আমার লংটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো একটু চা জল দিয়ে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সে পর্যন্ত বিদায়। তো একটু চা জল দিয়ে খাই। আমি এখন ঘুমায় পড়বো। টাটা, আল্লাহ হাফেজ।